নামাজে কতটুকু কম বেশি হলে সাহস সিজদা দিতে হয়? জাযাকাল্লাহ খাইর। নামাজে 3 রকমের বিষয় রয়েছে। আরকান, রুকুন, ফরজ। রুকুন ফরজ যদি ভুলে যায় তবু হবে না সাহস সিজদা করে ঘাটতি পূরণ, আর ইচ্ছা করে ছেড়ে দিল নামাজ হবে না। সেটা যদি পূরণ করা সম্ভব হবে, আর না হলে ওই রাকাত অথবা পুরো রাকাতের যদি রুকুন হয় তাহলে নামাজটাই বাতিল হবে, আর না হয় ওই রাকাতটা বাতিল হয়ে যাবে। যেমন দুটো সিজদা করতে হবে, যদি একটা সিজদা করেন আর একটা সিজদা না করেন তাহলে ওই রাকাতটা হবে না। তকবীরে তাহরিমা হচ্ছে ফরজ, তকবীরে তাহরিমাই দেননি, লেগে গেছেন মেয়ে হাত উঠিয়ে, হাত উঠানো সুন্নাত, কিন্তু আল্লাহু আকবার বলা ছিল আপনার জন্য ফরজ ছিল, আল্লাহু আকবার বলেননি, তাহলে আপনার পুরো নামাজটাই হয়নি। ভুলে গিয়ে করেননি তবুও হয়নি, আবার পড়েন আপনি। তো রুকুনের ক্ষেত্রে সহজ সিজদা কাজ করবে না। সহজ সিজদার মধ্যে এত ক্ষমতা নেই যে আপনার ফরজ রুকুন ছুটে গেছে আর সেই ঘাটতি পূরণ করবে। কিন্তু ধরেন ওয়াজিব কিছু ছুটে গেছে, ইচ্ছা করে ছাড়েননি। প্রথম তাশাহুদে বসতে হইতো মাগরিবের সালাতে অথবা ইশার 4 রাকাত বিশিষ্ট বা 3 রাকাত বিশিষ্ট সালাতে, আপনি 2 রাকাত পড়ে উঠে গেছেন। যখন সোজা পুরো উঠে গেছেন আর ঘুরে যাবেন না, মনে হইলেও ঘুরে যাবেন না, তাহলে এই যে ঘাটতি হয়ে গেল, কী দিয়ে পূরণ করবেন? এই কমতি বা ঘাটতি পূরণ হবে সহজ সিজদা দিয়ে। তাহলে ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সহজ সিজদা। সুন্নত ছুটেছে, একবার রফে দেন, সামি আল্লাহু আলাইহি রফে দেন, কত ভুলে গেছেন, বা রুকুতে যাওয়ার সময় রফেদান করেননি, আর আপনি রফেদানকে বলেন সুন্নতি বলেন, হানাফিদের মতো মনসুখ বলেন না, রহিত বলেন না। সুন্নত ছুটলে কি সহজ সিজদা করতে হবে? না, করতে হবে না। ধরেন দোয়া মাসুরা ছুটে গেছে, আত্তাহিয়াত পড়া হয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহু বারিক আলা মুহাম্মদ পড়া হয়েছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়া হয়নি, বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর পড়া হয়নি, কোনো দোয়ায় পড়া হয়নি, তাহলে কি সহজ সিজদা করতে হবে? না, সুন্নতের ক্ষেত্রে সহজ সিজদা হবে না। তাহলে নামাজে 3 রকম যেটা রয়েছে, সেটার প্রথমটা হচ্ছে ফরজ রুকুন, দ্বিতীয় হচ্ছে ওয়াজিবাত। রুকুন হচ্ছে 14টি আর ওয়াজিবাত হচ্ছে 8টি, আর তারপরে বাকি সুন্নত অনেকগুলি রয়েছে, কথাগত সুন্নাত অথবা কর্মগত আমলগত সুন্নাত, সেগুলোর ক্ষেত্রে সহজ সিজদার প্রয়োজন। সহজ সিজদা 3 ক্ষেত্রে রয়েছে, কে বলতে পারে? 3টি ক্ষেত্রে সহজ সিজদা। হ্যাঁ, কম হইলে, বেশি হইলে, আর সন্দেহ হইলে। 3 রাকাত পড়লাম না 4 রাকাত, সন্দেহ হইতে লাগলো, তাহলে আপনি নিশ্চিত কমটা 3, তো কোনো সন্দেহ নেই, 3 ধরে নেন কেউ বলার না থাকলে, আর তারপরে আপনি আর 1 রাকাত পড়ে নিশ্চিত হয়ে যান। আর এই যে সন্দেহ ঢুকে গেছে সেই জন্য কি করেন? শয়তানকে লাঞ্ছিত করার জন্য সহজ সিজদা করে নেন, সন্দেহ হওয়ার কারণে। 2 সিজদা করলাম না 1 সিজদা, সন্দেহ, তাহলে আপনি আরেকটা সিজদা করেন, 3টেই হোক, কিন্তু একটা যেন না হয়, মানে একের এই থেকে করতে হবে, মানে সন্দেহ না থাকে, সন্দেহ মুক্ত হইতে হবে। তারপরে যে সন্দেহটা ঢুকে গেল শয়তানের পক্ষ থেকে, সেই জন্য সহজ সিজদা করে নেন সন্দেহ হইলে। তো কয়টি হইল? 3টি ক্ষেত্র হইল। জি, সাহু সিজদা নিয়ে কথা বলবো। নামাজের মধ্যে কিছু কাজ ফরজ, কিছু ওয়াজিব, কিছু সুন্নত, মুস্তাহাব, নানান এই ধাপের কিছু কাজ আছে, নানান স্তরের কিছু আমল আছে। তো ফরজ যে বিষয়গুলো, এগুলো যদি কেউ ছেড়ে দেয় তাহলে নামাজ ভেঙে যাবে। এটা আমরা গত সপ্তাহে বলেছি। নামাজ ভঙ্গের একটা কারণ হলো যে নামাজের যে কোনো ফরজ, যে কোনো একটা ফরজ, সেটা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার নামাজটা ভেঙে যাবে, তার নামাজ হবেই না, তাকে নামাজটা পুনরায় আদায় করতে হবে। আর যে বিষয়গুলো ওয়াজিব, তো ওয়াজিব বিষয়গুলো যদি কেউ ভুলে ছাড়ে, অনিচ্ছাকৃত আর একটা ওয়াজিব ছুটে গেল, তাহলে এটার ক্ষতিপূরণ হিসেবে তার সুযোগ আছে, নামাজের মধ্যেই সে এই সাহু সিজদা আদায় করবে, আর এর মাধ্যমে তার যেই ভুল করেছে ভুলের ক্ষতিপূরণটা হয়ে যাবে, তার সংশোধনটা হয়ে যাবে, তার নামাজটা আবার পুনরায় পড়তে হবে না। কিন্তু যদি ইচ্ছা করে কোনো ওয়াজিব কেউ ছেড়ে দেয়, ইচ্ছা করে একটা ওয়াজিব ছাড়লো, তাহলে তার নামাজ আবার নতুন করে পড়তে হবে, সেখানে সাহু সিজদার মাধ্যমেও এই নামাজ আর ঠিক হবে না। তো সাহু সিজদা ওয়াজিব হওয়ার মানে বিশেষত এটাই না যে ওয়াজিব ছুটে গেলে সাহু সিজদা ওয়াজিব হবে। ওর নামাজের মধ্যে যে ওয়াজিবগুলোর কথা আমরা শুনেছি, যে কটা ওয়াজিব আছে, তো এই ওয়াজিবগুলোর বাইরেও কিছু বিষয় আছে যে বিষয়গুলোর কারণে সাহু সিজদা ওয়াজিব হতে পারে। এটা আমরা সামনে এই বিস্তারিত যখন বলবো যে সাহু সিজদা কোন কোন ভুলে সাহু সিজদা ওয়াজিব হয়, সেখানে আমরা বলবো। এই শব্দটা আসলে এই আরবি শব্দ সাজদাতুস সাহবি, সাহবুর মানে ভুল, মানে ভুলের সিজদা, ভুল করার কারণে যে সিজদা দেওয়া হয়, তো সাজদাতুস সাহবি বলা হয়। তো সাজদায়ে সাহু বলা যেতে পারে। তো এটা আমরা বাংলায় সাহু সিজদা বলি। তো আমরা যেহেতু এই শব্দটা প্রচলিত আমাদের মাঝে, তো এই শব্দটা এভাবেই বলছি, সাহু সিজদা।
তা আসলে এই আরবি হিসেবে শব্দটা হওয়ার কথা ছিল সাজদাতুস সাহু বা এই সাজদায়ে সাহু এই জাতীয় হতে পারতো। তো যাই হোক, তো যদি সাহু সিজদা কারোর উপর ওয়াজিব হয়, যে সে অনিচ্ছাকৃত একটা ওয়াজিব তো ছুটে গেছে, অথবা অন্য কোনো ভুল করেছে যে ভুলের কারণে তার সাহু সিজদা ওয়াজিব হয়েছে, তো এই অবস্থায় যদি সাহু সিজদা সে আদায় না করে, তাহলে তাকেও পরবর্তীতে আবার নামাজটা আবার পড়তে হবে, আদায় করতে হবে। সাহু সিজদা কিভাবে আদায় করতে হবে, পদ্ধতি কি? এর পদ্ধতি হলো, নামাজের যদি কোথাও কোনো ওয়াজিব ছুটে যায়, কোনো ভুল হয়, তো এরপরে এটা মনে পড়েছে, বাস ওই সময় যদি মনে পড়ে তো পড়লো। তো এটার ভুলের জন্য যে সিজদা আদায় করতে হবে সাহু সিজদা, তো সেটা নামাজের শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পরে শুধু ডান দিকে সালাম ফিরাতে হবে। ডান দিকে সালাম ফিরিয়ে স্বাভাবিক নিয়মে 2টা সিজদা করতে হবে। 2 সিজদা করার পরে আবার শুরু থেকে বৈঠকে যে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়তে হয়, এগুলো আবার তাকে পড়তে হবে। এরপরে পরে সালাম ফিরিয়ে ফেলবে। আচ্ছা, তো এবারে আমরা আসি যে কোন কোন ভুলের কারণে সাহু সিজদা আদায় করতে হয়। নামাজে কোন কোন ভুলের কারণে সাহু সিজদা আদায় করতে হয়, বা সাহু সিজদা আদায় করলে সেই ভুলগুলো সহ নামাজটা হয়ে যাচ্ছে। প্রথমে যে যদি ফরজ নামাজের প্রথম 2 রাকাতের কোনো 1 রাকাতে, আর অন্য যে নামাজগুলো আছে সুন্নত, ওয়াজিব যে নামাজ, বিতরের নামাজ অথবা সুন্নত নামাজ বা নফল নামাজ, তো অন্য নামাজে যে কোনো রাকাতে, ফরজ নামাজের প্রথম 2 রাকাতে আর অন্য যে কোনো নামাজের যে কোনো রাকাতে যদি কেউ অনিচ্ছাকৃত সূরা ফাতিহা না পড়ে, সূরা ফাতিহা পড়তে ভুলে যায়, তাহলে তাকে এজন্য সাহু সিজদা আদায় করতে হবে। তো এটা আমরা আগে বলেছিলাম যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, প্রত্যেক রাকাতেই পড়া ওয়াজিব। সেটা হলো ফরজ নামাজের প্রথম 2 রাকাতে পড়া ওয়াজিব, আর এই সুন্নত, নফল আর ওয়াজিব নামাজের প্রত্যেক রাকাতেই পড়া ওয়াজিব। ফরজ নামাজের 3য় রাকাতে, 4র্থ রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব না, সুন্নত। এই জন্য এখানে এভাবে বললাম যে যদি কেউ ফরজ নামাজের প্রথম 2 রাকাত আর ওয়াজিব, সুন্নত, নফল নামাজের যে কোনো রাকাতে সূরা ফাতিহা না পড়ে অনিচ্ছাকৃত, তাহলে এই জন্য তাকে সাহু সিজদা আদায় করতে হবে। যদি এই সূরা ফাতিহার পরে যে এই রাকাতগুলোর মধ্যেই ফরজ নামাজের প্রথম 2 রাকাত আর সুন্নত, নফল, ওয়াজিব নামাজের যে কোনো রাকাতে সূরা ফাতিহার পরে একটা সূরা মিলানো ওয়াজিব, একটা এই ছোট এক সূরা অথবা এই 3 আয়াত পরিমাণ পড়া, ছোট আয়াত হলে 3 আয়াত পরিমাণ কমপক্ষে, আর বড় আয়াত হলে 3 আয়াত সম পরিমাণ হয় এমন একটা বড় আয়াত পড়া। তো এই যে সূরা মিলানো, আমরা সহজে বলি এটাকে সূরা মিলানো ওয়াজিব। তো সেটাও একই জায়গায় ওয়াজিব, ফরজ নামাজের প্রথম 2 রাকাতে ওয়াজিব আর সুন্নত, নফল, ওয়াজিব নামাজের প্রত্যেক রাকাতেই ওয়াজিব। তো ওই যদি ওয়াজিবকে ছেড়ে দেয়, অনিচ্ছাকৃত যদি পড়া না হয়, তাহলে তাকে এই জন্য সাহু সিজদা আদায় করতে হবে। তো এই যে এই সূরা মিলানো ওয়াজিব সূরা ফাতিহার পরে, তো যদি সূরা ফাতিহার পরে সূরা মিলানোর পরিবর্তে আবার সে সূরা ফাতিহা শুরু করে দেয়, অনিচ্ছাকৃত ভুল তো কত কিছুই হতে পারে। সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা পড়া ওয়াজিব, তো যদি সে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলানোর পরিবর্তে আবার সূরা ফাতিহাই শুরু করে দিল, তাহলে এই অবস্থায় তাকে সাহু সিজদা আদায় করতে হবে। তো এই যে বলছিলাম না যে ওয়াজিব লঙ্ঘন ছাড়াও কিছু বিষয় আছে যে বিষয়গুলোর কারণে তার এই সাহু সিজদা আদায় করতে হয়, এই যে একটা বিষয় বের হয়ে আসলো। অবশ্য এটা যে নামাজের আমলগুলো ধারাবাহিকভাবে করা, তো সেটা একটা ওয়াজিব। তো এখানে একটা ধারাবাহিকতা লঙ্ঘন হলো, আবার লঙ্ঘন বলাও যায় না, কারণ সে তো সূরা ফাতিহা পড়া হয়ে গেছে, এখন অন্য সূরা মিলাবে, তো এটা সে একটা কাজ বাড়িয়ে দিল, সূরা ফাতিহা 2 বার সে পড়তে যাচ্ছে। তো যাই হোক, এখানে এতটুকু কথা যেভাবে বললাম যে যদি সূরা ফাতিহা পড়ার পরে অন্য সূরা না পড়ে যদি কেউ সূরা ফাতিহা আবার শুরু করে, তাহলে তাকে সিজদা সাহু আদায় করতে হবে। আচ্ছা, এই যদি কেউ সূরা ফাতিহা না পড়ে অন্য সূরা পড়তে শুরু করে, সূরা ফাতিহা পড়ে নাই এই যে কোনো রাকাতে, যেখানে এই অন্য সূরা মিলানো ওয়াজিব, সূরা ফাতিহা পড়া ওয়াজিব, তো সেখানে সূরা ফাতিহা না পড়ে অন্য সূরা শুরু করে দিলে তাকেও এই সিজদা সাহু আদায় করতে হবে। নামাজের কেরাতের শেষে রুকুতে যেতে যদি কেউ 3 তাসবিহ পরিমাণ বিলম্ব করে, কেরাত শেষ, সেটা যে কোনো কেরাতেই পড়ুক, ছোট কেরাত, বড় কেরাত, সূরা পড়া শেষ, তো এখন সে রুকুতে যাবে, কিন্তু রুকুতে যেতে যদি কেউ দেরি করে 3 তাসবিহ পরিমাণ সুবহান রাব্বিয়াল আযীম বা সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়া যায়, এই পরিমাণ সময় দেরি করলে তাকে সিজদা সাহু আদায় করতে হবে।
যদি নামাজের মধ্যে প্রথম বৈঠক কেউ না করে, প্রথম বৈঠক বলতে এই 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাতে বসা, 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট নামাজের দ্বিতীয় রাকাতে যে তাশাহুদের জন্য বসা হয়, ওই বৈঠকটা যদি কেউ না করে তাহলে তাকে সিজদা সাহু আদায় করতে হবে, এটা ওয়াজিব। তো প্রথম বৈঠকে অথবা এই প্রথম বৈঠকেও এই তাশাহুদ পড়া ওয়াজিব, আবার এই শেষ বৈঠক, তো শেষ বৈঠকটা ফরজ, কিন্তু শেষ বৈঠকে তাশাহুদ পড়া ওয়াজিব। তো যদি প্রথম বৈঠকে কিংবা শেষ বৈঠকে যে কোনো এক জায়গায় যদি কেউ তাশাহুদ না পড়ে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা, যদি এই দোয়া না পড়ে তাহলে তাকে সাহু সিজদা আদায় করতে হবে। প্রথম বৈঠকে যদি কেউ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু পড়ে, কমপক্ষে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়ে ফেলে, তাহলে তাকে সাহু সিজদা আদায় করতে হবে। তবে এটা হলো ফরজ নামাজে, ওয়াজিব নামাজে এবং সুন্নতে মুআক্কাদার ক্ষেত্রে। ফরজ নামাজ যেমন জোহর, আসর, মাগরিব এবং ঈশা, এই 4 নামাজের মধ্যেই তো প্রথম বৈঠক আছে, শেষ বৈঠক আছে। ফরজ ওই ফজরের নামাজে তার প্রথম বৈঠক শেষ বৈঠক দুইটা ভিন্ন ভিন্ন নাই, প্রথম বৈঠক যেটা সেটাই শেষ বৈঠক। তো জোহর, আসর, মাগরিব, ঈশা এই প্রথম বৈঠকে যদি কেউ এই তাশাহুদ পড়ার পরে দাঁড়িয়ে যাওয়ার কথা, সেখানে না দাঁড়িয়ে যদি ভুলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এই পর্যন্ত পড়ে ফেলে, তাহলে তাকে সাহু সিজদা আদায় করতে হবে। বেতেরের নামাজ ওয়াজিব, সেই ওয়াজিব নামাজের মধ্যে যদি প্রথম বৈঠকে 2 রাকাতের পরে যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়ে ফেলে, তাকে সাহু সিজদা আদায় করতে হবে। সুন্নতে মুআক্কাদা, জোহরে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, আর বাকি যে সুন্নতে মুআক্কাদাগুলো আছে সবটা 2 রাকাত করি, ফজরের 2 রাকাত, মাগরিবের 2 রাকাত, ঈশার 2 রাকাত। তো এই যে জোহরে 4 রাকাত সুন্নতে মুআক্কাদার ক্ষেত্রেও যদি কেউ প্রথম বৈঠকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়ে ফেলে, তাহলে তাকে সাহু সিজদা আদায় করতে হবে। যদি মুহাম্মাদ না বলে, আল্লাহুম্মা সাল্লি আলা পর্যন্ত যদি মনে পড়ে যায়, তাহলে থেমে যাবে, যেখানে মনে পড়ে সেখানেই থেমে যাবে, তাকে সাহু সিজদা আদায় করতে হবে না। যে এর মাধ্যমে দরুদটা পূর্ণ হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলে দরুদটা পূর্ণ হয়ে যায়। তো এই জন্য এই যে দরুদ শরীফ পড়ার এখন সময় না, যেহেতু সে পড়লো, তাই তাকে সাহু সিজদা আদায় করতে হবে। আর যদি নফল নামাজ হয়, নফল নামাজ বা সুন্নতে গায়রে মুআক্কাদা বা সুন্নতে জায়েদা, এই যদি এমন নফল বা এই নামাজগুলো যদি হয়, তাহলে সেখানে দ্বিতীয় রাকাতের পরে কেউ চাইলে, দ্বিতীয় রাকাত এই যে প্রথম বৈঠকের মধ্যে কেউ চাইলে এই দরুদ শরীফ পড়তে পারে, নাও পড়তে পারে, দুইটারই সুযোগ আছে। এই আসরের আগে কেউ 4 রাকাত সুন্নত পড়বে, অথবা এমনি রাতে কেউ 4 রাকাত নফল নামাজ এক সালামে পড়বে, তাহলে যে 2 রাকাতের পরে যেই বৈঠক, তো প্রথম বৈঠক, এই প্রথম বৈঠকের মধ্যে কেউ চাইলে সূরা এই দরুদ আত্তাহিয়াতু পড়ার পরে দরুদ শরীফ পড়তেও পারে, দোয়ে মাসুরাও পড়তে পারে, চাইলে নাও পড়তে পারে, তাশাহুদ পড়ে দাঁড়িয়ে যেতে পারে, দুটোরই সুযোগ আছে। আচ্ছা, তো 3 রাকাত না 2 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে প্রথম রাকাতের পরে তো বসা নাই, সোজা দাঁড়িয়ে যেতে হয়। ঠিক একইভাবে যদি নামাজ 4 রাকাত হয়, তাহলে প্রথম রাকাত এবং তৃতীয় রাকাতের পরে কোনো বৈঠক নাই, সোজা দাঁড়িয়ে যেতে হবে। এখন যদি কেউ ভুলে বৈঠক করে এবং সেই বৈঠকটা 3 তাসবিহ পরিমাণ সময় লম্বা হয়, যদি ভুলে কেউ বৈঠক করে এবং সে বৈঠকটা 3 তাসবিহ পরিমাণ সময় তার বসা অবস্থায় সে কাটিয়ে দেয়, তাহলে তাকে সিজদা সাহু আদায় করতে হবে। যদি নামাজের মধ্যে রুকু একটা জায়গায় 2টা করে, কোন এক রাকাতে এক রুকুর পরিবর্তে সে 2 রুকু করলো, সিজদা 2টা জায়গায় 3টা করলো ভুলে, নামাজের একটা রুকু করা বা সিজদা করা, এটা যে পরিমাণ আছে, যদি পরিমাণের থেকে বাড়িয়ে ফেলে, তাহলে তাকে এই জন্য সিজদা সাহু আদায় করতে হবে। যদি কেউ কোনো এক রাকাতে ভুলে এক সিজদা আদায় করে, তাহলে পরবর্তী যে কোনো এক রাকাতে তাকে 2 সিজদার সাথে আরেক সিজদা বাড়িয়ে আদায় করতে হবে, 3 সিজদা করবে। আর এখানে সে 2টা ভুল কাজ করছে, একটা হলো এক রাকাতে এক সিজদা করছে, এখানে একটা কমে গেছে, আরেক রাকাতে 3টা করছে, তো সবটা মিলাইয়াই তাকে একটা সাহু সিজদা আদায় করতে হবে। কিন্তু যদি সে এই সিজদা আদায় না করে পরবর্তী রাকাত কোনো এক রাকাতে, তাহলে তো নামাজই হবে না। তাশাহুদ পড়ার জন্য যখন সে বসবে, বৈঠক করবে, তাশাহুদের পড়তে গিয়ে যদি কেউ ভুলে এই সূরা ফাতিহা পড়তে শুরু করে, তো সানা পড়তে শুরু করে, তো যদি এগুলো পড়ে, তাহলে তখন তাকে সাহু সিজদা আদায় করতে হবে। এই নামাজের মধ্যে যে কেরাতগুলো জোরে পড়ার কথা, যদি সেই কেরাত আসতে পড়ে, অথবা যে কেরাত আসতে পড়ার কথা যদি সেই কেরাত জোরে পড়ে, তাহলে তাকে সাহু সিজদা আদায় করতে হবে। এটা তো বলেছি যে কোন কেরাত আসতে পড়বে, কোন কেরাত জোরে পড়বে। একটা হলো যদি জামাতে নামাজ পড়া হয়, তাহলে তো জোহর আর আসরের নামাজের কেরাত হবে আস্তে,
এই অনুচ্চ স্বরে, আর মাগরিব, ইশা আর ফজরের কেরাত হবে জোরে। আর বেতেরের নামাজ যদি জামাতে পড়া হয় তাহলে কেরাত জোরে হবে। আর সুন্নতে মুআক্কাদা যে নামাজগুলো আছে সেই নামাজগুলোর কেরাত আস্তে আস্তেই হবে। অবশ্য রাতের সুন্নতে মুআক্কাদা যেগুলো আছে, মাগরিব, ইশা, তো রাতের সুন্নতে মুআক্কাদার কেরাতটা জোরে পড়ার সুযোগও আছে। যদি কেউ ফরজ নামাজটা একাকী পড়ে তাহলে তার ইচ্ছা, সে চাইলে এই নামাজ কেরাত জোরেও পড়তে পারে, কেরাত আস্তেও পড়তে পারে। কোন জায়গায়? ফজর, মাগরিব এবং ইশার ক্ষেত্রে। আর জোহর আসর তো ইমাম সাহেবীতেও আসতে পড়ে, সেখানে তো একাকী নামাজ আসতে পড়ে জোরে পড়ার কোনো সুযোগ নেই। যদি কেউ পাশে থাকে, যদি কেউ না শুনে, তো সেটা জোরে না। আর আস্তে হলো মানে আস্তে পড়ার পরিমাণটা কতটুকু, মানে কতটুকু, মানে কোন মাত্রায় গেলে সেটা আস্তে ধরা হবে বা জোরে ধরা হবে। আস্তে সর্বনিম্ন মাত্রা হলো যে প্রত্যেকটা অক্ষর মানে একবার স্পষ্টভাবে উচ্চারিত হওয়া লাগবে। এটা কখনো আমাদের কানে শুনতেও পারি, সাধারণত শোনাই যাবে। যদি নাও শোনা যায়, নিজের কানে নাও শোনা যায়, কিন্তু প্রত্যেকটা অক্ষরে ভিন্ন ভিন্ন স্পষ্টভাবে উচ্চারিত হচ্ছে, তাহলে নামাজ হয়ে যাবে। এটি আস্তে পড়া। আচ্ছা, বেতের নামাজে দোয়া কুনুত পড়া ওয়াজিব। তো যদি কেউ বেতের নামাজে দোয়া কুনুত করতে ভুলে যায় তাহলে তাকে সাহসিদা আদায় করতে হবে। নামাজের মধ্যে তেলাওয়াতের সিজদা থাকে। তেলাওয়াতের সিজদা, তেলাওয়াত এই কোরআন কারীমের মধ্যে যে সিজদার আয়াতগুলো আছে, তো যদি ওই সিজদাগুলো যতটুকু যখন আদায় করার কথা, যদি ওই সময় মতো সে আদায় না করে, দেরি করে আদায় করে, তাহলে তাকে সাহসিদা আদায় করতে হবে। এই জন্য আরেকটা সুযোগ আছে, সেটা হলো যদি এমন শেষ আয়াতের মধ্যে কেরাতের একবার শেষ মাথায় গিয়ে তার তেলাওয়াতের সিজদা থাকে, তখন রুকুর মধ্যে সে সিজদার নিয়ত করতে পারে। যদি রুকুর মধ্যেও সিজদার নিয়ত করে তাইলেও তার তেলাওয়াতের সিজদা আদায় হয়ে যাবে। বুঝেন না কথাটা? যে কেউ সূরা এই যে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক পড়ছে, এটা শেষ আয়াতের মধ্যে হলো সিজদা। তখন এই সূরাটা শেষ করার পরে সে রুকু যে করবে, রুকুতে যাবে, ওই রুকুর মধ্যে সে নিয়ত করবে এটা আমার সিজদা, তেলাওয়াতের সিজদার হিসেবে এখানে সে রুকুটাও করছে। মানে ভিন্ন তেলাওয়াতের সিজদা সে আদায় করবে না। এই রুকুটা তার নামাজে ফরজ রুকু আদায় হবে, আবার তেলাওয়াতের সিজদার ওয়াজিবও আদায় হবে এই রুকুতে। কিন্তু যদি নিয়ত না করে তাহলে কিন্তু হবে না। এখানে তেলাওয়াতের সিজদা নিয়ত করতে হবে, তাহলে হবে। যদি 4 রাকাতের নামাজে বা 3 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম বৈঠক সে করে সে ভুলে সালাম ফিরিয়ে ফেলেছে, তাহলে এখানেও মানে যেখানে দরুদ শরীফ পড়লেই তো সিজদা সাহু লাগে, যদি সালাম ফেরাতে তো লাগবেই, স্বাভাবিকভাবেই লাগবে। সালাম ফিরানোর পরে তার সঙ্গে সঙ্গে মনে পড়ে যে আমি তো আমার নামাজ এখন শেষ হয় নাই, তো ভুল করেছি, সে উঠে যাবে। উঠে গিয়ে তারপর আবার এই বাকি নামাজ শেষ করবে, তখন আবার তাকবীরে তাহরিমা লাগবে না। সে স্বাভাবিক একটা ভুল করেছে আর কি, ওই ভুলের জায়গায় রেখে সে এখন বাকি নামাজটা শেষ করবে। শেষ করার পরে সিজদা সাহু আদায় করলে তার ভুল ঠিক হয়ে যাবে। নামাজে এই যে একটু আগে বললাম যে কেরাত শেষ করার পরে রুকুতে যাওয়ার আগে যদি কেউ দেরি করে, এমনি দেরি করেছে কোনো কারণ ছাড়া বা কোনো ওজরে, তখন তার কোনো আমল নাই, মানে কোন তেলাওয়াত করা শেষ, পড়া শেষ, রুকুতে যাতে 3 তাসবিহ দেরি করলো, তার সিজদা আদায় করতে হবে। যদি এটা কোনো কারণবশত হয়, সূরা ফাতিহা শেষ করলো, এখন কোন সূরা পড়বে, কোন কেরাতটা পড়বে বা কি, অথবা কেরাত ভুলে গেছে পড়তে শুরু করে, তো ভুলে গেলে এখানে সে একটু লম্বা সময় নিয়ে চিন্তা করলো, তো যদি এই গ্যাপটা 3 তাসবিহ পরিমাণ হয় তাহলে তাকে সিজদা আদায় করতে হবে। কোন কেরাত পড়বে, কি করবে, বা নামাজ কত রাকাত হলো এটা নিয়ে সে চিন্তায় পড়ে গেছে, তো চিন্তায় পড়ে গিয়া সে এখন এই সূরা মিলাবে কি মিলাবে না, 2 রাকাত হলে তো সূরা মিলাইতে হবে ফরজ নামাজের মধ্যে, 3 রাকাত হলে সূরা মিলাইতে হবে না। যদি এমন কোনো এই কনফিউশনে পড়ে সে এই দেরি করে, 3 তাসবিহ পরিমাণ সময় তার এমনি কেটে যায়, তাহলে তাকে সিজদা সাহু আদায় করতে হবে। তো এই হলো মোটামুটি আমাদের যে কোন কোন ভুলের কারণে নামাজে সিজদা সাহু আদায় করতে হয়, এগুলো আমরা কয়েকটা ভুলের কথা বললাম। তো এবারে এই সিজদা সাহুর আরও কয়েকটা বিষয়, যে নামাজের মধ্যে যদি এমন ভুল, একটা ভুল করলে তো সিজদা সাহু আদায় করতে হবে একবার। যদি মানে একাধিক ভুল করে বা এক ভুল কয়েকবার করে, সূরা ফাতিহা পড়তে ভুলে গেছে প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতেও হতে পারে না, এক রাকাতে সূরা ফাতিহা পড়তে ভুল করছে, পরের রাকাতে পরে সূরা মিলাতে ভুল করছে, মানে যে কোনোভাবে যে ভুলগুলোর কথা বলা হয়েছে, যদি একাধিক ভুলও হয় তো সবগুলো ভুলের জন্য তাকে একবার সাহসিদা আদায় করলেই হবে, প্রত্যেকটা জন্য ভিন্ন ভিন্ন আদায় করতে হবে না। আচ্ছা, জামাতের নামাজের মধ্যে যদি ইমাম সাহেব কোনো ভুল করেন তাহলে ইমাম মুক্তাদি সবাইকে সাহসিদা আদায় করতে হবে। জামাতের নামাজের মধ্যে যদি ইমাম সাহেব কোনো ভুল করেন তো সেই ভুলের জন্য ইমাম মুক্তাদি
সবাইকে সিজদায়ে সাহু আদায় করতে হবে। আর যদি মুক্তাদি কোনো ভুল করেন, ইমামের পিছনে থেকে মুক্তাদি কোনো ভুল করেছেন, কোন ভুল, মানে যে ভুলে এই সেজদা ওয়াজিব হয় এমন ভুল, নামাজ ভেঙে গেলে যাওয়ার মতো ভুল হলে তো বাদই, তো যেই ভুলে সিজদা সাহু ওয়াজিব হয়, যদি মুক্তাদি এমন কোনো ভুল করে ইমামের পেছনে থেকে, তখন এই ভুলের জন্য ইমাম মুক্তাদি কাউকেই সেজদা আদায় করতে হবে না। ইমাম করলে সবাইকে করতে হবে। এখন হতে পারে ইমাম যে ভুলটা করেছেন ইমাম সাহেব, তো সেই ভুলটা সবাইকে নিয়েই করেছেন, সেটা হতে পারে। যেমন ধরেন তাশাহুদ পড়লেন, তো তাশাহুদ পড়ার পরে উনি দুরূদ শরীফ পড়ে ফেলেছেন, তো সেটা তো সবাই মিলিয়ে দেরি করেছে, তো এই ভুলটা তো মোটামুটি সবার মিলিয়ে করা হয়েছে। আবার যদি এমন হয়, অথবা এই বৈঠকটা করাই হয় নাই, প্রথম বৈঠক করা হয় নাই, দাঁড়িয়ে গেছেন, সবাই মিলিয়ে ভুল হয়েছে। আবার হতে পারে ইমাম সাহেব শুধু একা ভুল করেছেন, কোনো ভুল যদি এমন হয়, মুসল্লিরা করেন নাই, মুসল্লিরা কেউ দুরূদ শরীফ পড়েন নাই, ইমাম সাহেব দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়ে ফেলেছেন। তো এখন হতে পারে ইমাম সাহেব যখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ যতক্ষণে পড়েছেন, অতক্ষণে কোনো মুসল্লি কোনো মুক্তাদির তাশাহুদ শেষই হয় নাই, তাও তো হতে পারে। কিন্তু এই যে ইমাম সাহেব পড়ে ফেলেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তো এই জন্য তাকে সহ সবাইকে, উনি যখন সিজদা সাহু আদায় করবেন, তখন মুসল্লিরাও সকল মুসল্লি সিজদা সাহু আদায় করবেন। আর যদি এর উল্টাটা হয়, যে ইমাম সাহেব তাশাহুদ পড়েছেন, স্বাভাবিক যেটা হওয়ার কথা সেটা হলো ইমাম সাহেবের চেয়ে মুক্তাদিদের পড়াটা একটু স্পিড হওয়ার কথা বেশি, তো সেখানে এরা এই দুরূদ শরীফ শেষ করে ফেলছে, দোয়ায়ে মাসরুর যদি পড়ে ফেলে তাইলেও সমস্যা নেই, ইমাম সাহেবের পিছনে অনিচ্ছাকৃত ভুলের জন্য নামাজে সিজদা সাহু আদায় করার সুযোগ কারোর নেই, করতে হবে না। তো যদি এই মুক্তাদি মাসবুক হয়, তো মাসবুক হইলে দেখতে হবে ভুলটা কোন জায়গায় হয়েছে। মুক্তাদি ভুল করেছে, অবশ্যই মাসবুক, কারণ ইমাম সাহেবের পেছনে থাকা অবস্থায়, মানে ইমাম সাহেব যতক্ষণ নামাজে ছিলেন, ওই ইমাম সাহেবের পেছনে থাকা অবস্থায় যদি কোনো ভুল হয়ে থাকে, তো সেই ভুলের কারণে সিজদা আদায় করতে হবে না। আর যখন সে ইমাম সাহেব থেকে আলাদা হয়ে গেল, ইমাম সাহেব নামাজ শেষ, এখন সে নামাজ পড়তে দাঁড়িয়েছে, তো এই অবস্থায় যদি কোনো ভুল করে, তাহলে এই ভুলের জন্য তাকে সিজদা সাহু আদায় করতে হবে। সিজদা সাহু ওয়াজিব হয়েছিল, তো ওয়াজিব হওয়ার পরে এইটা আদায় করতে সে ভুলে গেছে, একবার তো ভুল করেছে, একবার ভুল করার পরে আবার যেখানে সিজদা সাহু আদায় করার কথা সেটা আবার ভুলে গেছে, হতেই পারে। তো ভুলে গেলে নামাজ শেষ করে ফেলেছে এইভাবে, এখন কি করবে? এখন দেখার বিষয় হলো নামাজ শেষ করার পরে সে কি অবস্থায় আছে। নামাজ শেষ করার পরে সে এমন কোনো কাজ করেছে কিনা যে কাজে নামাজ ভাঙে না, একটু নামাজ সালাম ফিরে সে নামাজটা শেষ করেছে, নামাজ শেষ করার পরে সে কিবলামুখী হয়ে সে চুপচাপ বসে আছে, অথবা নামাজ শেষ করার পরে সে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে, তো সুবহানাল্লাহ পড়তে নামাজ ভাঙে না। এখন যে কাজ করলে নামাজ ভাঙে, নামাজ ভাঙে কি কাজ করলে? কথা বলে নামাজ ভাঙে, কিছু খাইলে নামাজ ভাঙে, গেছে না, কি করলে নামাজ ভাঙে। এখন নামাজ ভাঙ্গার মতো যদি কোনো কাজ সে করে সালাম ফেরানোর পরে, তাহলে আবার তাকে নামাজটা আদায় করতে হবে। কিন্তু যদি নামাজ ভাঙ্গার মতো কোনো কাজ সে না করে, সে কিবলামুখী হয়েই বসে বসে ওখানে সে হয়তো চুপচাপ বসে রয়েছে, অথবা বসে বসে সে ওখানে কোনো তাসবিহ পড়তেছে, দুরূদ শরীফ পড়তেছে, ইস্তেগফার করতেছে, তো এইসবে তো নামাজ ভাঙে না। তো এই জন্য তাকে এই যদিও নামাজ সে সালাম ফিরিয়ে শেষ করে ফেলেছিল, এখন মনে পড়ার সঙ্গে সঙ্গে সে আবার 2টা সিজদা দিবে, আল্লাহু আকবার বলে 2টা সিজদা দিবে। 2 সিজদা দেওয়ার পরে সে আবার আগের মতো এই স্বাভাবিক নিয়মে তাশাহুদ পড়বে, দুরূদ শরীফ পড়বে, দোয়া মাসুরা পড়বে, সালাম ফিরাবে, নামাজটা হয়ে গেল।